রহিম, আমাদের আর কতদিন অভাবে কাটাবো? পেট ভরে খেতে পারি না, নতুন কাপড়ও নেই। লতিফা, আমি চেষ্টা করি প্রতিদিন দিন মজুরের কাজ করে যা পাই সব তোমাদের জন্যই দিই। চেষ্টা করলেও তো সুখ আসে না। আমি আর পারছি না এই দুঃখের সংসার নিয়ে। থাক, বাদ দাও না। একদিন দেখবা আমাদের এই অভাব থাকবে না। আমি কাজে যাচ্ছি। বাবা রে বাবা, আজকে কাজও করা হয়েছে অনেক, শরীরটাও ভালো লাগতেছে না। দুনিয়ার ময়লা দিয়া পুরা সব জঙ্গল হয়ে গেছে, এখন সব পরিষ্কার করে ফেললাম। এই ধর ধর রহিম, তোর আজকের কাজটা অনেক ভালো লাগছে। আমি খুশি হয়ে তোকে 200 টাকা বকশিস দিলাম। খুশি তো তুই? জি জি বড়বাবু, আমি খুব খুশি। আজকে আমার লতিফার জন্য আমি কিছু একটা কিনে নিয়ে যাব। এজন্য আল্লাহর উপর ভরসা রাখছিলাম, আল্লাহ আমাকে মিটিয়ে দিছে। দোকানদার ভাই, ও ভাই, আমাকে এই জিনিসটা দাও না। আরে ধুত, তুই কিনবি এটা? এটার দাম কিন্তু অনেক টাকা। দিতে পারবি তো? সাথে টাকা আছে? এই নাও তোমার 200 টাকা। এটা লতিফার অনেক পছন্দের একটা জিনিস। আজকে আমার লতিফা অনেক খুশি হবে। যাই হোক, ভালোই হলো। আজকে ওর মনটাও খুব খারাপ ছিল। লতিফা, ও লতিফা, বাহিরে এসে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। দরজা খোলো। কি হলো, দেরি হচ্ছে কেন? মনে হয় ঘুমিয়ে পড়ছে। আরে এটা কি? দুঃখিত রহিম, আমি চলে যাচ্ছি। তুমি ভালো থাইকো। আমার ছেলেটাকে ঘুমে রেখে গেলাম। এখন আমি যে লোকের কাছে যাচ্ছি, অন্তত তার কাছে কোনো অভাব নেই। ছেলেটার যত্ন নিও। লতিফা চলে যাওয়ার পর রহিম তার ছেলেকে ঘুম পাড়িয়ে খোলা মাঠে নিজের সাথে নিজে কথা বলতে লাগলো। লতিফা অবাব কি এত বড় অপরাধ? বাবা, মার একটা ভুল ছিল কি জানো? তোমার মনটা মা বুঝলো না। তুমি অনেক ভালো মনের একটা বাবা আমার। তারপর রহিম ও তার ছেলে রাকিব অনেক সুখে থাকে তারা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে জানিয়ে দিবে কিন্তু। আরও মজাদার গল্প পেতে ঢাকা অ্যানিমেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।